আমরা সবাই সফল হতে চাই এবং জীবনে শান্তিতে থাকতে চাই, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনই আলাদা। তাই একই পথে হাঁটলে সবাই সফল হব কিনা তা আমরা বুঝে উঠতে পারি না। কিন্তু ব্যর্থতা মানে কি হেরে যাওয়া? একদমই নয়। ব্যর্থতা জীবনেরই একটা অংশ। প্রতিটি মানুষের সফলতার পিছনে ব্যর্থতার একটা গল্প থাকে। প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন পরিস্থিতি আমাদের বিরুদ্ধে চলে যায় এবং চারিদিক থেকে হতাশা আমাদের জড়িয়ে ধরে। পৃথিবীতে বহু মানুষ জীবনে সফল হওয়ার আগে ব্যর্থ হয়েছে, তবুও তারা সফলতার পথে এগিয়ে গেছে এবং ব্যর্থতাকে ভয় না পেয়ে কঠোর পরিশ্রম ও মেহনত করে সফল হয়ে দেখিয়েছে। যারা এই ব্যর্থতা মেনে নিতে পারে তারাই সফল হয়, কারণ ব্যর্থতা তোমাকে শেখায় তুমি ঠিক কোন জায়গাগুলিতে বারবার ভুল করছো। আর তুমি যদি ওই ভুলগুলো খুঁজে বের করে হার না মেনে আবার পুনরায় কাজ শুরু করো, তাহলে কারোর ক্ষমতা নেই সফল হওয়া থেকে তোমাকে আটকাবে। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আগের করা ভুলগুলো কোনোভাবেই যেন দ্বিতীয়বার না হয়। কোনো কাজে ব্যর্থ হলে তুমি যদি সেই ভুলগুলোকে নিয়েই বারবার ভাবতে থাকো, তাহলে তোমার মন দুর্বল হয়ে যাবে, যার ফলে তুমি তোমার কাজের ভুলগুলো কখনোই সংশোধন করতে পারবে না। তাই তো বন্ধু, জীবনে ব্যর্থতা আসলে কখনো ভেঙে পড়লে চলবে না। জীবনে আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের দ্বারা ব্যর্থতা নামক রোগের সাথে লড়াই করা সম্ভব। কঠোর পরিশ্রমের দ্বারা সফলতা অর্জনই তোমার জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কিন্তু কিছু অভ্যাস ও স্বভাব আমাদের কখনোই সফল হতে দেয় না, আমরা তা বুঝতেও পারি না। না জেনেই আমরা এই অভ্যাসগুলো নিজের ভিতরে লালন পালন করে চলি। দিন শেষে ভাবি, আমার কি দোষ, কেন আমি ব্যর্থ? বন্ধু, তুমিও কি বারবার চেষ্টা করার পরেও তোমার জীবনেও কি শুধু ব্যর্থতাই ধরা দিচ্ছে? তাহলে মিলিয়ে দেখো তো এই ভুলগুলো তুমিও করছো কিনা। 1. নিজের শরীরের যত্ন না নেওয়া। অনেকেই কাজ, পড়াশুনো কিংবা ক্যারিয়ারের পেছনে ছুটে শরীরের দিকে খেয়াল রাখে না। প্রতিদিন অপুষ্টিকর খাবার খায়, এক রাত না ঘুমালেও কিছু হয় না ভেবে রাতের পর রাত জেগে বন্ধুদের সাথে চ্যাট অথবা ওয়েব সিরিজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে। এই অভ্যাসগুলো তোমাকে একটা সময় ভেতর থেকে ধ্বংস করে দেবে। তখন তোমার জন্য শারীরিকভাবে সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই যত ব্যস্ততায় থাক না কেন, নিজের শরীরের দিকে আগে খেয়াল রাখতে হবে, কারণ শরীর সুস্থ না থাকলে শুধু সফলতা নয়, এই মূল্যবান জীবনটাও অকালে ধ্বংস হয়ে যাবে। শরীরকে সুস্থ রাখতে ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলো। রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে যাও। স্বাস্থ্যকর খাবার খাও নিয়ম করে। রোজ শরীর চর্চা করার অভ্যাস গড়ে তোলো। এই অভ্যাসগুলোই তোমাকে সুস্থ রাখবে, যার ফলে তুমি খুব সহজেই আত্মবিশ্বাসী হয়ে উঠবে। সবসময় মনে রাখবে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। নাম্বার 2, সময় নষ্ট করা বন্ধ করো। মানুষের ব্যর্থতার প্রধান কারণই হলো সময়কে গুরুত্ব না দেওয়া। কিছু মানুষ আছে যারা সময়ের মধ্যে তাদের কাজটা শেষ করতেই পারে না। তুমিও যদি সময়ের মূল্য বুঝতে না পারো, তাহলে সময় কি করে তোমার মূল্য বুঝবে? যতক্ষণ পর্যন্ত তুমি সময়ের মূল্য দেবে না, ততক্ষণ পর্যন্ত তুমিও সময়ের মূল্য বুঝতে পারবে না। সব সময় মনে রাখবে, সময়কে সময় দিলে, সময় শেষ হলে সময়ের ফল আপনি হাতের মুঠোয় এসে ধরা দেয়। নাম্বার 3, একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা বন্ধ করো। মাল্টিটাস্কিং বলে কিচ্ছু নেই। একসঙ্গে অনেকগুলো কাজ করার অভ্যাস তোমাকে কখনোই দক্ষ করে তোলে না, এটা বরঞ্চ তোমার কাজ করার ক্ষমতা আরও কমিয়ে দেয়। একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করতে থাকলে কখনোই কোনো কাজই সুন্দরভাবে শেষ করতে পারবে না। তাই সব কিছুতে দক্ষ হওয়ার কোনো প্রয়োজন নেই। যে কাজটি করতে ভালোবাসো, যে কাজটি করতে ভালো লাগে, কেবল সেটাই করো। নাম্বার 4, নতুন কিছু শেখার চেষ্টা না করা। শেখার কোনো শেষ নেই, সব সময় নতুন কিছু শিখতে থাকো। তার আগে খুঁজে বের করো তোমার পছন্দের কাজ কোনটি। যদি তোমার গাড়ি চালাতে ভালো লাগে, তাহলে সেটা শিখে ফেলতে পারো, অথবা টেকনোলজির বিষয়ে দক্ষতা বাড়াতে চাইলে তাও শিখতে পারো। চাইলেই শিখতে পারো মজার মজার সব রান্না। মোট কথা, নিজের কর্মদক্ষতা বাড়ানোর চেষ্টা করতে থাকো। এটি তোমাকে জীবনে নানানভাবে সাহায্য করবে। নাম্বার 5, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। সফলতার জন্য নিজেকে দোষ দেওয়া, নিজের উপর চাপ সৃষ্টি করা বন্ধ করো। মনে রাখবে, সফলতার কোনো সহজ পথ নেই। সারা জীবনই সফলতার জন্য কাজ করতে হবে। পজিটিভ চিন্তাভাবনা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। চলার পথে নানা বাধা বিপত্তি আসবে, হাসি মুখে সেগুলোকেও মোকাবিলা করতে হবে। মনে রাখবে, জীবনের যুদ্ধটা তোমার একার, তোমার হয়ে কেউ লড়াই করে দেবে না। তাই যত বেশি নিজের কাজ নিজে করতে পারবে, তত বেশি তোমার সফল হওয়ার সম্ভাবনাও বাড়বে। নাম্বার 6, সঞ্চয় না করা। সঞ্চয়ের অভ্যাস হলো জীবনের অন্যতম সেরা ও ভালো অভ্যাস। এটা প্রত্যেকটি মানুষের জন্যই ভীষণ জরুরি। সঞ্চয় বা জমানোর বিষয়টি পুরোটাই নির্ভর করে তোমার অভ্যাসের উপরে।
তোমার সামর্থ্য কম থাকলেও অল্প অল্প করে জমাতে শুরু করো। এক সময় এটি তোমার অভ্যাসে পরিণত হবে, সেই সঙ্গে বাড়বে তোমার সম্পদের পরিমাণও। তাই যে কোনো প্রয়োজনে অন্যের কাছে সাহায্য চাওয়ার বদলে নিজেই নিজের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলো। নাম্বার 7, নেশা করা বন্ধ করো। নেশা কোনো ভালো অভ্যাস নয়, এটি তোমার শরীর, মন, এমনকি তোমার পুরো জীবনকে নষ্ট করে দেয়। তাই যে কোনো ধরনের নেশা থাকলে তা আজই ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করো। যদি তোমার ধূমপানেরও অভ্যাস থাকে তাহলে সেটিও ছেড়ে দাও, এতে তোমার এবং তোমার পরিবারের ভালো থাকা সহজ হবে। নাম্বার 8, পজিটিভ চিন্তা করো। হতেই পারে তুমি এখন ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, তোমার ভীষণ মন খারাপ, কাজে মন বসছে না, কোনো কিছুই ভালো লাগছে না, নিজের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছো। তুমি বুঝতেই পারছো না কিভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনবে। তাহলে শোনো বন্ধু, রাত যতই গভীর হোক না কেন, ভোরের আলো রাতের সমস্ত অন্ধকারকে ধুয়ে মুছে একটা নতুন দিনের সূচনা অবশ্যই করে। তাই মনে রেখো, আমাদের জীবনে কোনো সমস্যাই চিরস্থায়ী নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।